চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন যে দাঁত হচ্ছে একটি ছত্রাক ঘটিত রোগ। অপরিষ্কার থাকলে টাইট ফিটিং অন্তবাস পরিধান করলে এ রোগের বিস্তার ঘটে। টাইট ফিটিং অন্তবাস মানে বোঝেন তো? টাইট ফিটিং অন্তবাস মানে হচ্ছে এই ভিতরে যে ছোট ছোট পোশাক পরিধান করা হয়, যেমন জাঙ্গিয়া, বেড়া বা অন্যান্য যে ছোট বস্ত্র রয়েছে সেগুলোকে বলা হয় অন্তবাস। যদি এগুলো টাইট ফিটিং করা হয় এবং অপরিষ্কার থাকা হয় তাহলে এ রোগের বিস্তার ঘটে। প্রথমে চামড়ার উপরে গোলাকারে ফুসকুড়ি ওঠে, পরে সেগুলো লালচে বর্ণের হয়ে প্রচুর চুলকায়। আমি কিন্তু বলিনি যে গোলাকার ফুসকুড়ি ওঠে, বলেছি গোলাকারে ফুসকুড়ি ওঠে, মানে ফুসকুড়িগুলো উঠে উঠে গোল আকার ধারণ করে। এটাকে বলা হয় গোলাকারে ফুসকুড়ি। ফুসকুড়ি যে কোনো প্রকৃতির হতে পারে, তবে সেটা এমন আকার ধারণ করে যে গোল হয়ে যায়, তার জন্য এটাকে দাঁত বলা হয়। এই দাঁত কিন্তু একটা মহা ছোঁয়াচে রোগ। একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সহজে ছড়িয়ে পড়তে পারে। অবহেলা না করে এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করালে একেবারে শিওরভাবে আরোগ্য হয়ে যাবে। আজকের ভিডিওতে এ রোগের 3টি ম্যাজিক রেমিডিসের কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হচ্ছে 3 ম্যাজিক রেমিডিস ফর রিনওয়ার্ম। এটার মানে হচ্ছে যে দাঁতের জন্য 3টি ম্যাজিক রেমিডি। এখন এ সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না, আপনারা অনেক রকম কিন্তু দাঁতের ঔষধ জানেন এবং আপনারা ব্যবহারও করেছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমি যে এখানে যে 3টি রেমিডি বলবো সেই 3টি রেমিডির লক্ষণ অনুসারে আপনি ব্যবহার করে দেখুন, নিশ্চিত ফল লাভ হবে এবং খুব তাড়াতাড়ি রোগী কিন্তু আরোগ্যের দিকে এগোবে। তো আমি প্রথমেই আপনাদের বলবো একেবারে গুরুত্বপূর্ণ একটা রেমিডির কথা, সেটা হচ্ছে নাম্বার 1-এ সংক্ষিপ্ত নাম লিখি। এটার ফুল নেম হচ্ছে ন্যাট্রাম সাল্ফ। এটা অবশ্য 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই ন্যাট্রাম সাল্ফ যে ঔষধটি, এই ঔষধটি আপনি কাদের জন্য ভাবতে পারেন? যে সমস্ত রোগীরা ভীষণ কম কথা বলে এবং মানসিক অবস্থা খিটখিটে হয় তাদের জন্যই আপনি এই রেমেডিটির কথা প্রথমে ভাববেন। এদের গায়ের বিভিন্ন জায়গায় যে দাঁতগুলো হয় সেই দাঁতগুলো হয় হালকা লালচে বর্ণের হয়, নাহলে সাদাতে প্রকৃতির হয়। দাঁতের বৈশিষ্ট্যটাই এরকম হয় এবং আরও সুন্দর বৈশিষ্ট্য আছে যে এদের দাঁতটা যেখানে হোক না কেন সেই দাঁতগুলোতে কিন্তু এই বস্ত্র খোলার পর, মানে পোশাক খোলার পর এদের সেই জায়গায় চুলকায়, ভীষণ চুলকায়। এটা আমাদের ন্যাট্রাম সাল্ফ ঔষধের একটা বিশেষ ধর্ম। এবং চুলকানোর পরে সেখান থেকে কিন্তু একেবারে পাতলা জলের মতো রস ঝরতে থাকে। সুতরাং এই লক্ষণটি খেয়াল করবেন যে পোশাক ছাড়ার পর এ চর্মরোগগুলো বাড়ে এবং চুলকানোর পর সেখান থেকে পাতলা জলের মতো রস নিঃসৃত হয়। এখন এই ন্যাট্রাম সাল্ফ যে ঔষধটি, এই ঔষধটির সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয়। এই চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। ভিডিও নাম্বার হচ্ছে 241। এই ন্যাট্রাম সাল্ফ ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখি। টেল, এটার মানে হচ্ছে টেলুরিয়াম। এই টেলুরিয়াম ঔষধটি আপনি 6 বা 30 শক্তি ব্যবহার করতে পারেন। এখন এই টেলুরিয়াম যে রেমিডিটি, এই রেমিডিটি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এটা দাঁতের একটা উৎকৃষ্ট ঔষধ। তবে কিছু বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে যে এই টেলুরিয়াম রোগীদের এই দাঁতের সঙ্গে আরও কয়েকটি জায়গার লক্ষণগুলো স্পষ্টভাবে থাকে। সেটা হচ্ছে যে চোখের মধ্যে এদের জ্বালা করা, এই বিষয়টি থাকে, মানে চোখের কোনো না কোনো প্রবলেম থাকে, বিশেষ করে চোখের মধ্যে চুলকানি বা জ্বালা করা এই বিষয়টা থাকে।
আরেকটা বিষয় সঙ্গে থাকে, সেটা হচ্ছে এই মেরুদণ্ড। এই মেরুদণ্ডে ভীষণ স্পর্শকাতরতা থাকে, বেদনা থাকতে পারে বা জ্বালাও থাকতে পারে। তো টেলুরিয়ামের যদি রোগী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই দাঁতের সঙ্গে এই চোখের এবং মেরুদণ্ডের এই লক্ষণগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে টেলুরিয়ামের যে দাঁতগুলো, সেই দাঁতগুলো কিন্তু দেখতে গোলাকার হয়। আরেকটা বিষয় থাকে যে গোলাকার হওয়া সত্ত্বেও তার যে ধারগুলো মানে পাশগুলো, সেগুলো খাসকাটা থাকে। ওই আপনারা যদি দেখে থাকেন তাহলে সাইকেলের যে চেনটা লাগানো হয় যার সঙ্গে খাসকাটা খাসকাটা প্রকৃতির, টেলুরিয়ামের দাঁতগুলো দেখতে ওই প্রকৃতির হয়। এখন এই টেলুরিয়াম কিন্তু একটা ছোটোখাটো রেমেডি নয়, মোটামুটি সাইজের একটা রেমেডি। এই রেমেডির যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, মানে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান, তাহলে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, এই চ্যানেলেই আছে। আপনি ভিডিও নাম্বার 568-তে দেখতে পারেন। এখন এই টেলুরিয়াম যে রেমেডিটি, এই রেমেডিটি যদি আপনি শিখশক্তি ব্যবহার করেন তাহলে দিনে 3 বারও ব্যবহার করতে পারেন। আর যদি ঠাটি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 2 বার ব্যবহার করবেন, অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে। আপনাদের সর্বশেষ রেমেডিটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখলাম ব্যাসিল। এটা 30 বা হচ্ছে 200। এটার ফুল নেম হচ্ছে ব্যাসিলিনাম। এখন এই যে ব্যাসিলিনাম যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কোন ধরনের রোগীদের জন্য ভাবতে পারেন? বুদ্ধিমান, বাচাল এবং টিউবারকুলার মায়াজমের রোগী হলে প্রথমে আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো তো খুবই সহজ। এবার বলেছি যে টিউবারকুলার মায়াজম, মানে রুগী যদি আমাদের যে টিউবারকুলার যে মায়াজম আছে সেই মায়াজমের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ রুগীর নিজের যদি টিবি রোগ থাকে অথবা সেরকম বৈশিষ্ট্য আসে, অথবা রুগীর ব্লাড রিলেশনের কারো টিবি রোগ হয়েছিল বলে জানতে পারেন, তাহলে প্রথমে আপনি এই রেমেডিটির কথা ভাববেন। এখন এই যে ব্যাসিলিনাম, এই ব্যাসিলিনাম ঔষধটি দাঁতের একটা চমৎকার ঔষধ, তবে এর কিছু বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা যে এর যে চর্মরোগের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো রাত্রে এবং ভোর রাতের দিকে বৃদ্ধি পায়। এই যে লক্ষণটি, এই লক্ষণটি কিন্তু আপনি অবশ্যই পাবেন। এখন এই যে রেমেডি, এই যে ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম যে রেমেডিটি, এই রেমেডিটি কিন্তু বিরাট একটা বড় ঔষধ। এই ঔষধেরও পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। ভিডিও নাম্বার হচ্ছে 200। এখন আপনি যদি 30 শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার, আর যদি 200 শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 1 বার ব্যবহার করবেন। আর একটা কথা বলি যে চর্মরোগের সবথেকে নিরাপদ হচ্ছে এলএম পোটেন্সি ব্যবহার করা। এখন এই এলএম পোটেন্সি তো সচরাচর পাওয়া যায় না, যদি আপনি না পান তাহলে অবশ্যই এই সেন্টিসেমেল পোটেন্সি ব্যবহার করতে পারেন, এবং সেটা সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করলে কোনো প্রকার অ্যাগ্রাভেশন হবে না, রোগী কিন্তু নির্বিঘ্নে আরোগ্য হয়ে যাবে। এখন আমরা হানিম্যানীয় নীতি অনুসারে কিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারি। আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এখন এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ, মানে এই 3টি ঔষধের যে কোনো একটি দিতে হবে 1 ড্রপ। এবার এটা দেওয়ার পর ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন। এখান থেকে চা চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।